বেনজির আহমেদের পর এবার এস আলমের বিশাল সাম্রাজ্য নিয়ে আন্তর্জাতিক তদন্ত চলছে। তার এই সাম্রাজ্য চট্টগ্রাম থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত। আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস সহ বিশ্বের অনেক দেশেই তার কোটি কোটি ডলারের দৃশ্যমান সম্পত্তি রয়েছে। আর এস আলম তার ব্যবসায়িক সাম্রাজ্যের বেশিরভাগটাই গড়ে তুলেছেন পাচারের অর্থ দিয়ে। তার এই পাচার করা বিপুল অর্থের খুঁজে এখন একযুগে মাঠে নেমেছে আন্তর্জাতিক একাধিক দেশের সংস্থা। মে মাসে সাইপ্রাসের আদালত তার স্ত্রী ফারজানা পারভিন এবং তার নামে থাকা একটি বিলাসবহুল বাড়ি ফ্রিজ করার আদেশ দিয়েছেন। একই সময়ে বাংলাদেশের একটি আদালত ঋণের টাকা পরিশোধ না করায় তাকে 5 মাসের কারাদণ্ড দিয়েছেন। অন্যদিকে সিঙ্গাপুরে তার প্রায় 12,000 কোটি টাকারও বেশি মূল্যের বিশাল সাম্রাজ্য নিয়ে তদন্ত চালাচ্ছে দেশটির প্রশাসন। তবে বর্তমানে আন্তর্জাতিকভাবে তুমুল আলোচনায় এসেছে মালয়েশিয়ায় অবস্থিত তার দুটি লাক্সারিয়াস হোটেল। একটি হচ্ছে রেনেসা কুয়ালালাম সেন্টার, আরেকটি 4 পয়েন্টস বা শেরাটন, যার বর্তমান মূল্য 1,250 কোটি টাকা। মালয়েশিয়ায় থাকা তার এই দুটি হোটেল কড়া নজরদারিতে এবং আন্তর্জাতিক ফ্রিজিং তালিকায় পড়তে যাচ্ছে। 21শে জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকালে এস আলমের সম্পত্তি পুনরুদ্ধার ও শ্রমবাজার নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।